হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে হলো শিবরাত্রি, তো অনেকটা লেট হয়ে গেল ভিডিওটা দিতে। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি। তো আজকে আমি পুজো করব। তো এই যে গোপাল ঠাকুরকে স্নান টান করে দুধ, গঙ্গা জল, তারপরে ঘি, মধু দিয়ে ভালো করে স্নান করিয়ে ওকে সকালবেলা পুজো করে নিলাম। তারপরে আস্তে আস্তে আর কি পুজো করব। তো এই যে এখানে আগের দিন মালা গেঁথে রেখেছিলাম, হাফ ফুল ছিল। আর মা সকালবেলা এই যে বেলপাতা, তারপরে অনেক রকমের ফুল তুলে দিয়েছে। আর আমি গিয়েছিলাম একটু আকন্দ ফুল তুলতে, এর মধ্যেই চলে গিয়েছিলাম। তো তারপরে এই যে অনেক আকন্দ ফুল নিয়ে আসলাম, দিয়ে আমি এবার মালা গাঁথছি। আর আমাদের এই যে ঘরে দুটো ঠাকুর আছে, তারপরে আমাদের বাইরে একটা ঠাকুর আছে, শিব ঠাকুর, তো বারান্দাতে। তো ওখানে ওই শিব ঠাকুরের গলায় দিয়ে দেবো। আর এখানে এরকম মাহি এসছে, তো মাহি এটা সেটা বলছে, তো আর পুজো দেখছে, তো আর কি খেলা করছিল, তো সেই। তারপরে এখানে দেখতে পাচ্ছ একটা ছোট্ট শিব ঠাকুর। তো এটা হলো একদম পাথরের শিব ঠাকুর। আর এখানে এই যে একটা সারু রয়েছে, তো এটাও পাথরের। তারপরে এই যে ছোট্ট ছোট্ট তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর একটা ত্রিশূল, তারপরে রয়েছে একটা সাপ। তো এই ঠাকুরটা আমাকে অনেক দিন আগে এনে দিয়েছিল, তো আমার মেজদা, তো তারাপীঠ থেকে এনে দিয়েছিল। তো বলেছিলাম এইরকম একটা শিব এনে দিতে। তো আমার তো খুবই পছন্দ হয়েছে এই শিব ঠাকুরটা। তো এটা ভালো করে আর কি স্নান টান করাচ্ছে। আর ওইদিকে যে শিব ঠাকুরটা দেখছো, তো ওটা হচ্ছে, ওটাও পাথরের। তো ওটা মানে জল দিয়ে স্নান করাতে করাতে ওই রকম মানে আয়রন টাইপের পড়ে গিয়েছে। আর দেখো কি দারুণ লাগছে দেখতে যখন দুধ দিয়ে স্নান করাচ্ছি। আমার তো খুবই ইচ্ছা ছিল এরকম ছোট্ট একটা শিব ঠাকুর পাতার। তো আজকে আমি এই শিব ঠাকুরটা পাতবো। আর এখানে এই যে দুটো মালা গেঁথে রেখেছি, তো এইগুলো গাঁথলাম আজকে। তো দেখো তাও বড় হয়ে যাচ্ছে, ছোট করেই গেঁথেছি তাও বড় হয়ে যাচ্ছে। আর এটা তো একদমই ছোট্ট করে গেঁথেছি এই শিব ঠাকুরটার জন্য। তারপরে এই যে ভালো করে সাজিয়ে নিয়েছি। তারপরে আস্তে আস্তে সব ফল টল বনিয়ে নিলাম। তো এবার আমি পুজো শুরু করব। আর পুজোটা এদিকে আমার হয়েও গিয়েছে। তো আমি একা একা, তো সেই জন্য তোমাদেরকে সব কিছু দেখাতে পারলাম না। দেখো এইভাবে সাজিয়েছি আজকে সিংহাসনটা। আর তারপরে যে ধুনো ধরাতে হয়, মা বললো শিব ঠাকুর পুজোয় ধুনোটা ধরাও, তো ধুনোটাও ধরিয়ে নিয়েছি। এই যে আর বললাম না বড় মালাটা গাঁথলাম, তো এই শিব ঠাকুরটার জন্য। তো ওটাও তারাপীঠ থেকে নিয়ে এসেছিলাম যখন গিয়েছিলাম। আর এখানে রয়েছে আদিযোগী, তো এই মালাটা কালকে গেঁথেছিলাম। এখন বাজে 11টা, সেই 9টার সময় আর কি ঠাকুর ঘরে গিয়েছি। তো এই মাত্র আর কি পুজো শেষ হলো, কারণ হচ্ছে ঠাকুরটা আজকে পাতলাম ভালো করে, স্নান টান করিয়ে মালা গাঁথছিলাম, তার মধ্যে ফুল তুলেছি, মানে আকন্দ ফুল তুলতে গিয়েছিলাম। তো এই তো হচ্ছে এখনো প্রসাদ তোলা হয়নি, তো সেই ফাঁকে তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম। আর আজকে আসবে আমাকে নিতে আমার মা, আর একটা ঠাম্মা আসবে নিতে। তো আজকের দিনটা থাকবে, দিয়ে কালকে আবার চলে যাবে। তো ওরা আসতে আসতে 3টে বেজে যাবে। হেবি মজা হচ্ছে, আমার মা পুরো 1 বছর পর আবার আসছে আমাকে নিতে। তো সেই এসেছিল সেই চৈত্র মাসে, মা যখন আগেরবার ঘুরতে গিয়েছিল, তো তখন এসেছিল। তো মা ঘুরতে যাবে, তো সেই জন্য দেখাও করতে আসছে, আবার হচ্ছে আমাকে নিতেও আসছে। তো আমি বাড়ি যাব, তো সেই কারণে তো হেবি মজা হচ্ছে। আর মা ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে, যেহেতু আমি পুজো করছিলাম। আর সকালে খাওয়া দাওয়া কিছুই হয়নি মার, আর অপুর হয়তো খাওয়া হয়ে গিয়েছে, আমি যেহেতু পুজো করছিলাম কিছুই জানি না। তো প্রসাদ তুলবো, তারপরে খাওয়া দাওয়া করবো। তো আজকে হলো আমাদের নিরামিষ। তো যেহেতু আজকে সারাদিনই শিবরাত্রি, তো শিবরাত্রি আমি করিনি, কারণ মা বললো কি তোমার শরীরে মানে শরীরটা একটু খারাপ, তো সেই জন্য এই 2-3 দিন পারবা না, করতে হবে না। আর এমনিও আমি একদিন করি, যেহেতু ফল টল সাবু এগুলো খেয়ে থাকি। তো আজকে আর কি নিরামিষ খাবো। তো মা বললো তুমি পারবা না, করতে হবে না, থাক নিরামিষকে খাবা আর ঠাকুরটাকে পুজো করবা। তো এই তো চলো তাহলে সব কিছু আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বাড়িতে ফোন করেছিলাম, তো ওরা বললো বেরোচ্ছি সবে। আর এদিকে তো আমার রান্না বান্না এখনো হচ্ছে, সবে ডালটা হলো, আর এখানে বসিয়েছি চাটনি, আর এখানে বেগুন ভাজা, তো উচ্ছে ভাজা হবে, অনেক কিছু রান্না হবে, পনির টনির রান্না হবে। তো সব কিছু রান্না টান্না করে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে এই যে আমি আস্তে আস্তে সব
কিছু রান্না হয়ে গিয়েছে, আর এই পনিরের তরকারিটা হলেই হয়ে যাবে। আর মা সব কিছু সবজি টবজি সব যা যা কাটার দরকার সব কিছু কেটে দিয়েছিল, তার জন্য এত তাড়াতাড়ি আর কি রান্নাটা হয়ে গেল। তো 1:30টার মধ্যে রান্না হয়ে গিয়েছে। তো এইগুলো আমি আজকে রান্না করছি। তো ডাল হয়েছে, তো ডালগুলো নিচে রয়েছে, তো দু জায়গায় রয়েছে। তারপরে এই যে মাহি দিয়ে গেল ব্লাউজ, তো ব্লাউজ তৈরি করতে দিয়েছিল, তো এই 3খানা ব্লাউজ দিয়ে গেল। আর এটা একদমই সিম্পল বানিয়েছি, গোল গলা, পিছনেও গোল গলা, আর এই ফিতেগুলো দেখো কি দারুণ করে দিয়েছে। তো এইগুলো সব থেকে আমার ভালো লাগে। তারপর এই একটা ব্লাউজ, তো এই শাড়িটা পরা হয়ে গিয়েছিল, তো এইরকম সামনেটা গোল গলা টাইপের করেছি। আর এই যে পিছনটা এত সুন্দর একটা ডিজাইন দিয়েছে, আমার তো খুবই পছন্দ। আর এই ব্লাউজটা আমার সব থেকে মানে ভীষণ পছন্দ হয়েছে। তো সামনের গলাটা এই যে এই রকম করেছি, এই রকম গলা না খুব ভালো লাগে। তো আমি 3টে ব্লাউজে এই রকম গলা করেছি। আর এই শাড়িটা এখনও আমি পরিনি, তো একটা অকেশন আছে সামনে, তো সেটার জন্যই রেখে দিয়েছি। আর পিছনটা একদমই আনকমন একটা পিঠ কাটা, মানে পিঠের ডিজাইন করেছি দেখো, ওপরটা গোল টাইপের আর নিচটা ত্রিভুজও হবে না, ওই রকম টাইপের। তো এটা আমার খুবই পছন্দ হয়েছে। লটকনগুলো দেখো কি দারুণ। চলে এসছে। আর বছরে তুমি আসবে করে আসলে না, আবার 1 বছর পর আসলে, 1 ঘন্টা গেলে আসো। শেষমেশ আসলে। হ্যাঁ তাহলে এই লসটাই, তাহলে এই লসটার এইদিকে, তারপর ঠিক ভেবেছি তাহলে এই দিকটাই, তারপর বললাম এইদিকে আবার তোমাকে ফোন করতে যাচ্ছিল যেটি ফোন করেছিল তো। হ্যাঁ ওই ঠাকুমার আছে, ফোন থাকলে আবার অসুবিধা। ওই যে ঠাকুমা প্রথমবার আসলো আমাদের বাড়ি, আগের বার আসবে করে আর আসলোই না। এবারও আসা হবে না, আমার দিদি রাত্রি থেকে ফোন করছে, আয় মেয়ে চলে গিয়েছে, আয়। ও খুকি চলে গিয়েছে, সেই দিনকেই হলো আসার ননদরা। ও ছিল না বলে এত আসতে পারলে গেল ননদরা, যে না হলে ও তোমার ননদরা এসেছিল। কোনটা? ওই আষাঢ়টা। তোরা আর বললাম মাহি কই? ও হচ্ছে ঠাকুর দেখতে গেছে, ওইখানে গেছিল। এখানে পূজা হয়েছিল শিবদুর্গা। আমরা এরা খেতে পারি না, ঠান্ডা একটু গরম হয়েছে, তারপরে খা। ভালো ঝাল লাগছে না তো? ওরা খাবে না? খাবে, তুই খেয়ে নে তোরা দুজন, তারপরে ওরা খাবে। জামাই আছে না, লজ্জা লাগবে ঠাম্মার। কে এদের দুজনের খাওয়া হয়ে গিয়েছে, বসে আছে। ভালো হয়েছে রান্না? পারি তো? তুই তো বলছি পারবো না, পারিবি না রান্না করতে। বল ভালো হয়নি। এই বল ভালো, বল ভালো হয়নি তো কি হয়েছে? চেষ্টা করো ভালো হবে, চেষ্টা করো ভালো। ঘন্টা আগে বলতো শ্বশুর বাড়ি যাবি, মারকে মরবি, যা রান্না বান্না পারবি না তো শাশুড়ি মারবে। রান্না ভালো হয়নি, ভালো করতে হবে, শিখিয়ে দিলাম। আর এই যে এখন বিকাল হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়েছিলাম, টিভি দেখছিলাম। তো এখন আমরা যাচ্ছি বাইরে একটু ঘুরতে, দিদিদের বাড়ি যাবো, একটু ফাঁকায় ঘুরবো। ঠামা কোথায় গেল? বাইরে ছুটি আছে, চলো। আর আমাদের চা খাওয়া হয়ে গিয়েছে, আর মা গিয়েছে একটু বাজারে। আর এখানে দিয়েছিলাম ভাপা পিঠে, সব খাচ্ছে না। হ্যাঁ ওইটুকুনি রেখে দিয়েছে, খাও, শক্ত হয়ে গিয়েছে কালকে করা না। আর এই যে পুজো করেছিলাম, তো প্রসাদ তেমন খা। ঘড়িটা তো ভালোই হাতে দিয়েছিস। মেজে বৌদি, আর এই যে মেজো বৌদি ফোন করেছে এক্ষুনি, আমার বৌদি ভিডিও কল করেছিল, তো একটু পরে আবার করবো।
খাওয়া দাওয়া করো। ঘন্টুর জন্য ঘন্টুর বিয়ার নাকি বাবা পিঠে করে রেখেছে, তাই খাচ্ছে। ঘন্টু ভালোবাসে বলে। হরেক্সের মা মেলা দিনের পার্টি খাইছিলাম। এই তোদের ছেলের জন্য দুটো চিন্তা দুটো। নেই। মেয়ে তো ঠিক করেই রেখেছে, আবার এখন ভেবেও নিয়েছে বাচ্চা হবে, বাচ্চাটা বড় হবে, সবাই নিয়ে দীঘায় যাবে। বুঝছিস? সব গল্প করছে। ভালো করে এটা অভিনয় করে বলতে হবে। এটা বলো না। ওই দেখ, বিশাল আড্ডা চলছে ঘন্টুন দিয়ে সব ফোনে। এই তো জুনি জুনি এই ভিডিও করছে তোর কাছে। কার ফোন? আরে ব্যস্ত ব্যস্ত বাড়ি থেকে ভিডিও কল করেছিল। বর্ণা ওই পুষাচ্ছে না, ও একটু ভিডিও কল করবে, দেখবে। আচ্ছা বলবে, ভিডিও কলে বলবে। পুতুল পুতুল দুটো নিয়ে আসবে।